তেহরানে ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লেবাননের বৈরুতে ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী নামে উল্লেখ করে 10 দিনের মধ্যে প্রণালীটি খুলে দিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নতুন আরেক রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 1 মাসে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে আতঙ্কের অঞ্চল হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। 1 মাসে ইরানি নিহতের সংখ্যা 1900 ছাড়িয়েছে। যুদ্ধের প্রথম দিনই মার্কিন হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লেবাননে ইসরায়েলের হামলায় 122 শিশুসহ নিহত হয়েছেন 1142 জন। ইরাকে 96 জন ও উপসাগরীয় দেশগুলোতে 40 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের অনেকেই অভিবাসী শ্রমিক। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে হাজারো পরিবার। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সি। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 12 মার্কিন সেনা আহত হওয়ার খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা। লেবাননের রাজধানী বৈরুতের আকাশে একটি ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইরান যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় মায়ামিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প প্রণালী খুলে দিতে হবে। এটি নিছক মজা নয়, না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। এর আগে ইরানের জ্বালানি অবকাঠামোগুলোয় হামলা আরও 10 দিন স্থগিত করার ঘোষণা করেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে বলে আবারও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এসব বক্তব্যের মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালী ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ মোতায়েন করার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ট্রাম্প বলেন, আঘাত হানার জন্য ইরানে এখনও 3554টি লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্রের তালিকায় রয়েছে। সেগুলোতে খুব শিগগিরই হামলা চালানো হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।